আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মায়াজ লাভার্স। মায়াজ লাভার্সে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমার এই ভিডিওতে মায়া আজ আপনাদেরকে এন্ট্রি দিয়ে নিল। ওলে বাবালে, ওলে বাবালে। আপনাদেরকে তো আগেই বলেছি যে আমার মায়া যে একটু অসুস্থ, আর হঠাৎ করে ও এমন অসুস্থ হয়ে পড়েছে যে ওর খাবারের প্রতি অরুচি ধরে গেছে, কোনো কিছুই খেতে চাচ্ছে না। তাই আজকে ওর জন্য ভাবলাম যে একটু নুডলস রান্না করব, সেই নুডলসটাই ওকে খাওয়াবো। আর আমার মায়া কিন্তু দেখা যায় যে ছোটো বাবুদের জন্য যেভাবে নুডলস রান্না করা হয় সেই নুডলস যদি ওকে রান্না করে দেওয়া হয় সেটা খায় না, অথচ আমরা বড়রা যেভাবে নুডলস রান্না করে খাই সেটাই ও খায়। তো শেষমেশ বাচ্চাকে ঠিকভাবে খাওয়ানোর জন্য বা ওর পেটটা যাতে ফুলফিল হয় সেটার জন্য এখন আমাকে সেটাই রান্না করতে হবে বাবা। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার হাতে খুবই সাধারণ একটি রেসিপি, নুডলস। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি, আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এবার আমি চুলাটা অন করব। পানিটা যখন গরম হয়ে আসবে তারপর আমি তাতে নুডলস দিয়ে দিব। এখন আমি গরম পানির মধ্যে দিয়ে নিব ডেকো নুডলস। এটা ফার্স্ট টাইম খাবো, জানি না কেমন স্বাদ হবে, আজকে রান্না করার পরই বোঝা যাবে। তো চলুন এখন আমি গরম পানিতে দিয়ে দিব ডেকো নুডলস। এই যে মশলা একটা আছে, এই মশলাটা আমি আলাদা করে রাখলাম। এখন আমি এটা দিয়ে দিব, কিন্তু তার আগে এই নুডলসটা আমি একটু ভেঙে নেব। এখানে আমি আরও একটা দিয়ে নিচ্ছি, কারণ একটাতে অনেক কম পড়ে যাবে মনে হচ্ছে, যেহেতু আমরা বাবুসহ 4 জন মানুষ। এখানে মশলাটা নিয়ে নিই। এই নুডলসটা আমি এখন ভাঙবো। এখন এটা আমি একটু নেড়ে চেড়ে নেব, যাতে পানির সাথে মিশে গিয়ে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। নুডলসটা দেখে মনে হয় একটু হাতের তৈরির মতো, মানে নুডলসটা আসলে একটু চিকন লম্বা, কিন্তু একটু চ্যাপ্টা ধরনের, হালকা একটু চ্যাপ্টা ধরনের। আসলে আমার এই রান্না পুরো একদম সাদাসিধা, কিন্তু তারপরও আমার হাতে নুডলস খেতে আমার ফ্যামিলি সবাই খুব পছন্দ করে। আর আমার বিশেষ করে আমার হাজব্যান্ড তো বলে যে খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। তো আমি কিন্তু পানির সাথে কোনো লবণ বা তেল দেইনি, শুধু পানিটাই গরম করা অবস্থাতেই এই নুডলসটা দিয়ে দিয়েছি। তো এখানে যে পরিমাণ পানি আছে তাতে নুডলসটা ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে। নুডলসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো নুডলসটা সিদ্ধ হয়ে গেলে ফিরে আসছি। তো নুডলস সিদ্ধ হতে হতে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করে নিই। এই হলো আমার গ্যাসের চুলা। খুব স্বাদের একটি চুলা ছিল, আমার খুব পছন্দের। আমি যখন প্রথম চাকরি লাইফে ঢুকি তখন এই চুলাটা আমার কেনা হয়েছিল, প্রায় 4 বছর হয়ে যাচ্ছে, 4.5 বছরের মতো হচ্ছে। তো মানে খুব কষ্ট, আর কিভাবে বলি আপনাদেরকে। আসলে এই চুলাটার এই অবস্থা যেদিন হয় সেদিন আমি এমন মানে হতভম্ব হয়ে গেলাম, আমার এতটাই আপসেট হয়ে পড়েছিলাম যে কারোর সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি। আমি জানি না এই চুলাটা কেন এরকম হয়েছে। হঠাৎ করেই আমি দুপুরবেলা গ্যাসের চুলায় বাবুর জন্য সুজি রান্না করতে দিয়ে আমি বাবুকে গোসল করাচ্ছিলাম, হঠাৎ দেখি কাঁচ পড়া শব্দ, মানে কাঁচ ভাঙলে যেরকম শব্দ হয় সেরকম শব্দ। তা আমি মনে করেছিলাম যে হয়তো বা আমাদের উপরতলা থেকে কারো গ্লাস ট্লাস ভাঙে পড়েছে, কিন্তু কখনো কল্পনা করতে পারিনি যে আমার গ্যাসের চুলার উপরের কাজটা এভাবে ভাঙে পড়বে। তো আমি আপনাদেরকে একটু দেখাই। আমি যখন রান্না করতে দিয়েছিলাম তখন হঠাৎ দেখি এখান থেকে আগুন বের হচ্ছিল, মানে ধোঁয়া উঠতেছিল, মানে একটা পোড়া পোড়া একটা ভাব চলে আসছিল। আমি ভয়ে চিৎকার দিয়ে উঠি, তখন আমার হাজব্যান্ড বাসায় ছিল, ও আসে সাথে সাথে গ্যাসের লাইন অফ করে দেয়। কিন্তু একটা বিষয় দেখেন, জিনিসটা এমনভাবে ফাটছে আমার পুরো গ্যাসের চুলাটা ফাটে গেছে, কোনো কিছু কিন্তু ঠিক নেই। আর এই পাশে তো সব গুঁড়া গুঁড়া পড়ছে, আমি তো ভয়ে নাড়িনি, ওইভাবেই আছে। এটা কয়েকদিন যাবত হচ্ছে, মানে হইলো এরকম। তো আজকে যেহেতু রান্নাঘরে একটা রেসিপি করতেছি, তাই ভাবলাম যে আপনাদের সাথে গ্যাসের চুলাটাও শেয়ার করে নিই। মায়ের সাথে কাঁদতেছে, ওকে কান্দাইও না।
তো কী আর করার। তো আমি জানি না এই গ্যাসের চুলা আবার ঠিক করা যাবে কিনা, বা আপনাদের যদি কোনো জানাশোনা থাকে বা আপনারা যদি জেনে থাকেন যে এই গ্যাসের চুলা আবার নতুন করে কাজ বসানো যায় বা নতুন করে ঠিক করা যায়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এই হলো আমার গ্যাসের চুলার বিবরণ, ইতিহাস। তো যাই হোক, আমার নুডলস সিদ্ধ হয়ে আছে। এখন আমি সেটিকে একটু একটা ঝাঁকাতে মানে নিয়ে সেটাকে ধুয়ে নেব ভালো করে। তো আমি নুডলসটা ভালো করে ধুয়ে নিলাম। আসলে বাচ্চাকে যেহেতু খাওয়াবো, সেহেতু আমি কেনা নুডলস যেটা হয় সেটা আমি ভালো করে ধুয়ে নিই, যেহেতু এটা আমার হাতে বানানো নুডলস না। তো এখন আমি আবার চুলায় যাব। চুলায় আমি আবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা এবার একটু গরম হয়ে নিক, তারপর আমি তাতে তেল ঢেলে দেব। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি এতে পরিমাণ মতো তেল ঢেলে দেব। আর তার সাথে আমি এখানে ইউজ করব সামান্য পরিমাণ একটু ঘি। এবার আমি গরম তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম মরিচ কুচি। এবার আমি তেল আর ঘির সাথে ভালোভাবে মরিচ আর পেঁয়াজটা নেড়ে চেড়ে নেব। পেঁয়াজের কালারটা যখন হালকা একটু বাদামি বাদামি হয়ে আসবে, তখন আমি এখানে অ্যাড করব লবণ আর সামান্য পরিমাণ হলুদ। দিয়ে দিচ্ছি একটুখানি পরিমাণ হলুদ। হলুদটা দিয়ে একটু হালকা নেড়ে নেব। আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আরেকটু লাগবে মনে হচ্ছে, তাই আমি এখানে আরেকটু দিয়ে দিলাম। এবার আমি আবারও সব কিছু উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই সব কিছু উপকরণ দিয়ে দেওয়ার পর আমি এখানে অ্যাড করি ডিম, কিন্তু আজকে আমি কোনো ডিম ইউজ করব না, কারণ আমাদের সাথে যে লামিয়া আছে ও আবার নুডলসের ডিম খায় না, মানে ও সাধারণত ডিমটা একটু অপছন্দই করে, তাই ডিমটা ওর জন্যই আমি বরাবর দিচ্ছি না। আর বাবুকে আজকে সকালবেলা সেদ্ধ ডিম সিদ্ধ খাওয়াইয়েছিলাম, তাই নুডলসে এখন আর কোনো ডিম দিচ্ছি না। আজকে সাদামাটা একদম নুডলস রান্না করতেছি। তাই এখন আমি এখানে ইউজ করব সেদ্ধ করা নুডলস। আমি এখানে নুডলসটা ঢেলে দিলাম। এখন নুডলসটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আসলে সব থেকে সহজ রান্না বলতে আমি নুডলসটাকেই বুঝি। ঝটপট করে নেওয়া যায়, ঝটপট খাওয়া যায়, যে কোনো মানে দেখা যায় যে কোনো কিছু খাইতে ইচ্ছা করলো ঝটপট করে রেডি করে নেওয়া যায়। আর আমার মনে হয় যে আমার নুডলস রান্নাটাই সব থেকে সহজ হবে সবার থেকে। তা আমি এখানে ভালোভাবে নুডলসটাকে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে নেওয়ার পর তারপর আমি এতে মিক্সড করব নুডলস মশলা। নুডলসটা আমি ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার আমি এখানে ইউজ করব নুডলসের মশলা। এখন আমি মশলাটা ভালোভাবে নুডলসের সাথে মিক্সড করে নেব। তো আমার নুডলস রান্না শেষ। আমি ভালোভাবে সেটা রেডি করে ফেললাম, খুব সিম্পল। আর যেহেতু বাবু খাবে তাই সব পরিমাণে হালকা হালকা দিয়ে জাস্ট রেডি করে নিছি। এখন আমি এটাকে একটা সার্ভিং বলে ঢেলে নেব। যে আমার নুডলস যেহেতু রেডি, আর মায়াজের আব্বু গেছে বাজারে, তাই মায়াজের আব্বু আসলে তবেই হচ্ছে আমিও মায়াজের আব্বু আর আমি একসাথে খাবো। কিন্তু মায়াজকে খাওয়াতে হবে, কারণ ছেলেটা আমার দুপুর থেকে মানে সকাল থেকেই বলতে গেলে সে তেমন কিছু খায়নি। একটা ডিমের অর্ধেক খেয়েছে, বাকি ডিম খাইতে মানে খাবে না দেখে মুখে নেয় কিন্তু ফেলায় দেয়, আবার সুজি খায়ও মুখ দিয়ে ফেলায় দেয়, এরকম অবস্থা। তাই এখন চেষ্টা করবো ওকে নুডলস খাওয়ানোর জন্য। তো এখন মায়াজের জন্য একটু নুডলস আমি বাটিতে উঠিয়ে নিলাম। দেখি চেষ্টা করে কতটুকু খেতে পারে। তো এইটুকু নুডলস আগে মায়াজকে খাওয়ানোর চেষ্টা করব, যদি ও খায় পরবর্তীতে আবার এর সাথে অ্যাড করব। বাবা, এই যে তোমার নুডলস, দেখো 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 পাপা, তোমার নুডলস দেখো এনেছি। তো দেখি চেষ্টা করে মায়াজ নুডলস খায় কি না।
খাবে খাবে, ওলে বাবা রে, খাও খাও, আমার লক্ষ্মী শোনা তুমি, আমার লক্ষ্মী শোনা তো তুমি। মায়াজ কত ভালো, মায়াজ নুডলস খাচ্ছে, খায়ো বাবা। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন মায়াজ নুডলস খাচ্ছে, ভালো লাগতেছে, কারণ আমি ওকে সারাদিন ধরে অনেক খাওয়ানোর চেষ্টা করছি বাট খাইনি। এখন নুডলসটা একটু খাচ্ছে, তাই এই সবটুকু নুডলস খাওয়াতে পারলে মন থেকে আমি স্যাটিসফাইড হব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তা আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে, আর বিশেষ করে আমার মায়েজ বাবুর জন্য দোয়া করবেন। আমার মায়েজ বাবু যেন খুব 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 ভালো থাকে, কারণ ও ভালো থাকলে আমরা ভালো থাকি। আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।